আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী। আজকে আমরা হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে, তার শান নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার পূর্বে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। মাহবুবে করিম রাহমাতুল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে মৃত্যুবরণ করবে না, কবরের মুখ দেখবে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি তবে আল্লাহ তাআলা আমাদেরকেও এই পুরস্কার দান করবে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি দরুদ শরীফের ফজিলতের ব্যাপারে তিনি বলেন কি, যে ব্যক্তি নিজের জীবনে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার হায়াতে বরকত এবং রহমত দান করবে। সে যখন মারা যাবে তো আল্লাহ তাআলা তার কারণে তার সন্তানকে বরকত দিবে। তার সন্তান যখন মারা যাবে তো আল্লাহ তাআলা তার সন্তানকে বরকত দিবে। সে যখন মারা যাবে তো আল্লাহ তাআলা তার সন্তানকে বরকত দান করবে। বোঝা গেল, যে ব্যক্তি নিজের হায়াতে বেশি পরিমাণে দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 4 বংশে বরকত বাকি রাখবে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহারে শরীয়তের মধ্যে রয়েছে সকল সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান কল্যাণের ধারক ও ন্যায়নিষ্ঠ। তাদের যখন আলোচনা করা হবে তখন মঙ্গলময় আলোচনা হওয়া ফরজ। কোনো সাহাবীর ব্যাপারে মন্দ আকীদা পোষণ করা বদমজহাবি অর্থাৎ পথ ভ্রষ্টতা ও জাহান্নামের অধিকারী সাব্যস্ত হওয়া। কেননা তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করার নামান্তর। কোনো ওলি যতই উচ্চ মর্যাদার হোক না কেন, কোনো সাহাবীর মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান এর শানে কেউ যদি বেয়াদবি করবে তো সে পথভ্রষ্ট, আর জাহান্নাম তার উপরে অবধারিত হয়ে যাবে। সকল সাহাবা কেরামের সম্মান করতে হবে, সকল সাহাবা কেরামের ইজ্জত করতে হবে, তাদের ব্যাপারে চুল বরাবরও যাতে বেয়াদবি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে এবং তার আমল, ইবাদত এবং তার সহানুভূতি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমিরুল মুমিনিন সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বলা হয়েছে, কেননা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। তো সে সময় বলা হয়নি, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন তো সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপাধি দিলেন কি আপনি আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক শান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান করে।
আর জমিনে যত শয়তান আছে সকল শয়তান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে কম্পন করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কারামত রয়েছে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী রসুল যিনি ঈমান আনার সাথে সাথে ইসলাম আরও সম্মানিত হয়েছে, অনেক অগ্রসর হয়েছে। হযরত সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুসংস্কারগুলোকে দূর করেছেন। যখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে পৌঁছলেন, মিশরে নীল নদ রয়েছে, সেই জামানার একটা প্রথা ছিল, কুসংস্কার ছিল যে প্রত্যেক বছরে এক মেয়েকে সাজিয়ে গুজিয়ে তাকে নীল নদে ডুবিয়ে দেওয়া হতো। তাদের এটা প্রথা ছিল, এরকম করলে নীল নদের পানি কখনো শুকাবে না। যখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলা হলো তো তিনি রাগান্বিত হলেন আর বললেন, ইসলাম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, আর এটা তো হারাম কাজ রয়েছে, আমি এটার অনুমতি কখনোই দিব না। তিনি রাগ করলেন। এরপরে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আর সমস্ত ঘটনা খুলে বললেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর দিলেন, তার সাথে একটি ছোট্ট কাগজের টুকরাও দিলেন আর এভাবে লিখে দিলেন কে হে আমর বিন আস, এই ছোট্ট কাগজের টুকরো নীল নদে নিক্ষেপ করে দিবে। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে লেটার আসলো, চিঠি আসলো, আর ওই ছোট্ট যে কাগজের টুকরো ছিল, মোড়ানো ছিল, তিনি ফেলবেন, আমর বিন আস নীল নদে ফেলবেন। এমন সময় ভাবলাম দেখি তো কী লেখা আছে। তো তার মধ্যে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, নিজের ইচ্ছায় তুমি যখন চলো তো তোমার দরকার নেই, আর তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে চলো তাহলে আমি সেই কাহার ও জব্বার আল্লাহ তাআলার আমি ওসিলা দিয়ে বলছি, তুমি এখন থেকে রওনা হও, পানি জারি করো। তুমি নিজের পানি দেওয়ার সাথে সাথে এক রাতেই 16 গজ পানি উপরে চলে আসলো। আর সেই যে পানি জারি হলো, আজ পর্যন্ত পানি শুকায়নি আর বন্ধ হয়নি। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম আর সম্মান না শুধু মানুষ বরং দরিয়ায় নীলও করে থাকে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন তো ইসলাম আরও সম্মানিত হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনেননি, তরবারি নিলেন আর খোলা তরবারি নিয়ে আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারের দিকে অগ্রসর হচ্ছে। কেউ জিজ্ঞেস করলো, ওমর খুব রাগে আছো আর খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ, কি হয়েছে তোমার? ওমর ফারুক বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করব, নাউজুবিল্লাহ। তো কেউ বলল, আরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করবে, হত্যা করবে, আগে নিজের বাড়ি তো যাও। তার পয়গাম, তার বার্তা তো তোমার ঘরে পৌঁছে গিয়েছে, তোমার বোন ইসলাম কবুল করে নিয়েছে, যাও যাও আগে তোমার বোনকে বুঝাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও রাগান্বিত হলেন, এ কি, ইসলাম আমার ঘরেই চলে এসেছে। ঘরে পৌঁছলেন তো দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করছে, আর বোনের জামাইও কোরআনে পাকের তেলাওয়াত করছে। ওমর ফারুক দেখে খুবই রাগান্বিত হলেন আর বোনকে খুবই মারধর করলেন। যখন একটু স্থির হলেন বললেন, এত মার খেয়েছো, কি পড়ছিলে,
আমাকেও একটু শোনাও। তো বোন বলল, না ভাইয়া, আপনি স্পর্শ করতে পারবেন না এই কালামকে, আগে গোসল করুন, ওযু করুন, তারপরে আসুন আর দেখুন কি আমি কি পড়ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন, এরপরে বোনের কাছে আসলেন। বোন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে শুরু করলেন। যেমনি যেমনি কোরআনে পাকের রব তাআলার কথাগুলো যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তেলাওয়াত করছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন নরম হচ্ছিল। বলে, এই তুমি কি পড়ে শোনালে, এটা কার কালাম? তো তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম এটা। তিনি অনেক খুশি হলেন। খোলা তরবারে নিয়ে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হচ্ছেন। কিছু সাহাবী দেখলেন, যে সকল সাহাবী দারে আরকামে ছিলেন, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলেন, সেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো একটু দরজার ফাঁক থেকে দেখলেন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন খোলা তরবারি নিয়ে। ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসতে দাও, সে যদি ভালো নিয়তে আসছে তাহলে তো ঠিক, আর যদি খারাপ কিছু নিয়ত থাকে তাহলে তারই তরবারি দিয়ে তাকেই মেরে ফেলবো। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নুরানি দরবারে হাজির হলো, আমার নবী তাকালেন আর ইরশাদ করলেন, ওমর, কলমা কেন পড়ছো না, ঈমান কেন আনছো না? আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখনই তিনি মুসলমান হলেন, এর আগে 39 সাহাবী ঈমান নিয়ে এসেছিলেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন তো 40-এর সংখ্যা পূরণ হয়ে গেল। সাহাবা কেরাম এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন, জোরে তাকবীর দিলেন, যার কারণে মক্কার পাহাড়গুলো একেবারে গুঁজে উঠল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি হকে নেই? আমরা কি সত্য পথে নেই? আমার নবী বললেন, হ্যাঁ নিশ্চয়ই ওমর, আমরা সত্য পথে রয়েছি। তখন ওমর বললেন, তাহলে আমরা গোপনে ইবাদত কেন করব? গোপনে নামাজ কেন পড়ব? গোপনে আমরা দিনের দাওয়াত কেন দিব? প্রকাশ্যে দেওয়া উচিত। এখন থেকে কাবাতুল্লাহ শরীফে গিয়ে আমরা ইবাদত করব, নামাজ পড়ব। চলুন সবাই। সুবহানাল্লাহ। 2 কাতার হলো। এক কাতারকে লিড করছিলেন হযরতে সাইয়েদনা ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক কাতারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা ওই সময় প্রকাশ্যভাবে ইবাদত করতে দেওয়া হতো না। যারা অমুসলিম ছিল তারা মুসলমানদেরকে কষ্ট দিত, ইবাদত করতে দিত না। যখন দেখলো কি মুসলমানরা আসছে ইবাদত করার জন্য, তারাও প্রস্তুত হয়ে গেল কি এখান থেকে আমরা তাড়িয়ে দিব, নামাজ পড়তে দেব না, ইবাদত করতে দেব না। কিন্তু যখনই তাদের দৃষ্টি হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ল, সবাই ভয় পেয়ে গেল। এ কি, মুসলমানদের এক কাতারকে লিড করছে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ভয় পেয়ে গেল, পিছনে সরে গেল, কারো সাহস হলো না এগিয়ে এসে বাধা দিতে। প্রকাশ্যভাবে নামাজ হলো, ইবাদত হলো। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আশিকে রসুল ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা সৈয়দুল মুবাল্লিগিন রহমতুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মোমিনিন হযরতে সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের হাত ধরে আছেন। হযরতে সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রাণ ছাড়া অন্যান্য সকল কিছু থেকে অধিক প্রিয়। অর্থাৎ আমি নিজের প্রাণকে বেশি ভালোবাসি,
এরপরে আমার মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, ধন সম্পদ, আত্মীয় স্বজন, এই সকল জিনিসের চেয়েও আপনাকে বেশি আমি ভালোবাসি, কিন্তু নিজের প্রাণের চেয়ে বেশি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসি না। এ কথা শুনলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না ওমর, ওই রব তাআলার কসম যার কুদরতে হাতে আমার প্রাণ, তোমার ভালোবাসা ওই সময় পর্যন্ত পূর্ণতা হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণ থেকেও অধিক প্রিয় হব না। হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কসম আপনি আমার প্রাণের চেয়েও অধিক প্রিয়। এ কথা শুনে আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, এখনই তোমার ভালোবাসা পূর্ণতা পেল। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। আচ্ছা, এই হুকুম কি শুধু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, নাকি আমাদের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য? চলুন আমরা শ্রবণ করি। এই হুকুমটি শুধুমাত্র ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়, বরং কিয়ামতের আগ পর্যন্ত সকল মুসলমানের জন্যই। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমনই যে যা ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণই হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তাদের মা, বাবা, সন্তান, সন্ততি এবং সকল কিছু থেকে অধিক প্রিয় হব না। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নকল করেছেন। নিঃসন্দেহে একজন মুসলমানের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভালোবাসা থাকা চাই, কেননা এটাই হবে তার জীবনের সবচেয়ে দামি মূল ধন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। একবার যুদ্ধে শত্রুরা, অমুসলিমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করছিল। এক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সাহাবী রাসূল আছেন, দেখলেন এ কি, একা পেয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে। তিনি ছুটে গেলেন, আমার নবীকে জড়িয়ে নিলেন। এরপরে যত তীর আসছিল সব তীর সেই সাহাবী রাসূলের পিঠে এসে লাগলো। যখন অন্যান্য সাহাবীরা দেখলো এই অবস্থা, তো তারাও তীর ছুটতে লাগলো, তো অমুসলিমরা পিছনে সরে গেল। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা করা হলো, তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ বের হয়ে গিয়েছিল, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তীর যখন গণনা করা হলো তো প্রায় 70টি তীর ছিল। সাহাবা কেরাম কখনো এটা পছন্দ করতেন না কি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে একটি কাঁটাও লেগে যায়, এটা পছন্দ করতেন না। এই জন্য তো আশিক রসুল বলেছেন, तुम्हारी याद को कैसे ना जिंदगी समझूं, यही तो एक सहारा है जिंदगी के लिए, मेरे तो आप ही सब कुछ हैं रहमत आलम, मैं जी रहा हूँ ज़माने में आप ही के लिए। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি তো অনেক সময় লেগে যাবে। সাহাবা কেরামকে ভালোবাসতে হবে, আর যারা সাহাবা কেরামকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে কল্যাণ দান করবে। হযরত সৈয়দনা সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে বসলেন
তখন তিনি এভাবে মিম্বারের উপরে দাঁড়িয়ে ইরশাদ করলেন, আমি নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে ফয়স অর্জন করেছি, অতএব আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এবং খাদিম ছিলাম। আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে গোলাম বলছেন। কার গোলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। সুবহানাল্লাহ। এবং তিনি এও বলেছেন কি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম, খিদমত গুজার ছিলাম, নৌকার ছিলাম, চাকর ছিলাম আমি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে গোলাম বলছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীরূপ ভালোবাসা থাকা উচিত, সাহাবা কেরামের জীবনী থেকে শিখে নেওয়া উচিত। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি তো অনেক সময় লেগে যাবে। আর বাস্তবে কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের জন্য আদর্শ রয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো আমিরুল মোমিনিন আর জান্নাতি সাহাবী, তারপরেও খৌফে খোদা, আল্লাহর ভয় ডর তার অন্তরে অনেক বেশি ছিল। তিনি এভাবে বলেন, আমি যদি আমার পরিবারের দুম্বা হতাম, দুম্বা একটি প্রাণী, আমি যদি দুম্বা হতাম, আমার পরিবারের লোকেরা আমাকে খাওয়াতো আর আমি মোটা তাজা হয়ে যেতাম। এরপর যদি বাড়িতে কোনো মেহমান আসতো তবে আমাকে জব করে রান্না করে সবাইকে খাওয়িয়ে দিত, তবে কতই না ভালো হতো। আমি যদি মানুষ না হতাম, আমি যদি কোনো প্রাণী হতাম। এই কারণে যে কিয়ামতের দিনে আমাকে হিসেব দিতে হতো না। একবার তিনি জমিন থেকে একটি মাটির ঢেলা নিলেন এবং বললেন, আমি যদি মাটির ঢেলা হতাম, আমার মা যদি আমাকে জন্মই না দিত, আমি যদি কিছুই না হতাম, আমি যদি কোনো ভুলে যাওয়া বস্তু হতাম। আল্লাহু আকবার। আমিরুল মোমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কী রূপ বলছেন কি আমার মা যদি আমাকে জন্ম না দিত তো কতই না ভালো হতো, কিয়ামতের দিনে আমাকে হিসেব দিতে হতো না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আমিরুল মোমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীতির কারণে রব তাআলার গোপন ব্যবস্থাপনাকে ভয় করে বিনয়বশত দুম্বা ও মাটির ঢেলা হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। কেননা মাটি এবং পশুদের মন্দ মৃত্যুর ভয় নেই, তাদের অন্তিম মুহূর্তের কঠোরতা কবর ও হাসর এবং জাহান্নামের শাস্তির সাথে কোনো সম্পর্ক নেই। ভাবুন যে যেখানে হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জান্নাতি হওয়ার পরও আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাপনার প্রতি বেপরোয়া নয়, তবে আমাদের আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাপনার প্রতি কেমন ভয় এবং ঈমানের নিরাপত্তার জন্য চিন্তা করা উচিত। আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দ মৃত্যুর ব্যাপারে, খৌফে খোদা আর নিজেকে মাটি এবং দুম্বা হওয়ার ব্যাপারে এভাবে তিনি দোয়া করছিলেন। আজ আমাদের কি অবস্থা? আমরা কতটুকু আমল করছি? অথচ আমরা শুনলাম कि उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु जन्नती साहाबी, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন, তারপরেও কত ভয় ভীতি তার অন্তরে। আজ আমরা না আমাদের নামাজ আছে, না রোজা আছে, না ইবাদত আছে, না বন্দগি আছে, না উত্তম চরিত্র আছে, না সুন্নাতের উপরে আমল আছে, না কোরআনে পাকের তেলাওয়াত আছে, না তাসবিহ তাহলিল আমাদের নামে আমলে রয়েছে, কিছুই তো নেই। উদাসীনভাবে আমরা চলাফেরা করছি। মত আসবে আর কি অবস্থায় আসবে এও আমাদের জানা নেই। হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে কিছু মানুষ মুসলমানের ঘরে জন্ম নিবে, মুসলমান হয়ে থাকবে,
কিন্তু বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, কিছু লোক বেঈমান হয়ে জীবন যাপন করবে কিন্তু মওতের সময় ঈমান নিয়ে চলে যাবে। আমরা তো মুসলমান আছি, এখন ভয় করতে হবে, আমি কি ঈমান নিয়ে যেতে সক্ষম হব? আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার দুনিয়াতে ঈমান রক্ষার খৌফ থাকবে না, ভয় থাকবে না, মওতের সময় ঈমান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিরুল মোমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিনয় প্রকাশ করতেন, নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় ধুতেন, রান্নাও করতেন, এরপরে যে পশু থাকতো নিজেই দেখাশোনা করতেন, উটকে গোসল দিতেন, ঘোড়া থাকতো এগুলো চর্চা দেখাশোনা স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করতেন। একবার আমিরুল মোমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈদের দিনে সাহাবীরা দেখলো খালি পায়ে তিনি ঈদগাতে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার, কত বিনয়! আর আজ আমাদের বিনয় বলতে তো কোনো কিছু নেই। হ্যাঁ, এতটুকু তো আছে, অহংকার, গর্ব, এগুলো অনেক কিছু রয়েছে। কিন্তু যারা এভাবে অহংকার করবে, বড়াই করবে, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার! অহংকারকে অন্তর থেকে বের করে দিতে হবে, কেননা যে অহংকার করবে তো সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শুনি। যারা অহংকার করে, যারা গর্ব করে, লৌকিকতা করে, তাদের কিন্তু দুনিয়াতেও ক্ষতি রয়েছে, মওতের সময়ও রয়েছে, কবরেও রয়েছে, হাসরের ময়দানেও রয়েছে, মিজানের পাল্লাও রয়েছে, আর আল্লাহ তাআলার দরবারে তো হাজিরি দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। এরপরে পুলসিরাত রয়েছে। আমরা কি নিয়ে অহংকার করি? আমরা যে চলাফেরা করি, সুন্দর পোশাক থাকে, মাথায় তেল দিয়ে থাকি, সুন্দর ড্রেস থাকে, জুতো আমরা পরি, কিন্তু পেটে কি থাকে কখনো চিন্তা করেছি? ঠিক আছে, যখন মানুষ মারা যাবে তো তাকে কোথায় দিবে? কবরে। 48 ঘন্টার মধ্যেই তার দেহ পচতে গলতে শুরু হয়ে যাবে, তার সুন্দর চোখ গলে পড়ে যাবে, মাথার সুন্দর চুলগুলো খসে খসে ঝরে যাবে, তার পেট ফেটে যাবে, তার হাড়, তার কলিজা, নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সব বেরিয়ে আসবে, দুর্গন্ধ ছুটবে, ওই দুর্গন্ধে পোকামাকড় চলে আসবে, আর দেখতে দেখতে তার দেহের গোস্তগুলো সব খেয়ে ফেলবে। কি নিয়ে আমরা অহংকার করছি? অহংকার করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন অহংকারকারীকে মানুষের আকৃতিতে পিঁপড়াদের মতো উঠানো হবে, সর্বদিক থেকে এরা অপমানে জর্জিত থাকবে, তাদের জাহান্নামের বুলাস নামক কয়েদখানার দিকে নিয়ে যাওয়া হবে এবং অনেক বড় অগ্নিপিণ্ড তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে তাদের উপর প্রাধান্য বিস্তার করবে, তাদের জাহান্নামীদের পুঁজ পান করানো হবে। আল্লাহু আকবার! যারা অহংকার করে, মানুষের ঘা হয়, ঘা থেকে ময়লা বের হয়, পুঁজ বের হয়, এই সমস্ত পুঁজগুলো কাদের পুঁজ? জাহান্নামীদের পুঁজগুলোকে ওই অহংকারকারীকে জাহান্নামের মধ্যে পান করানো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয় প্রকাশ করার তৌফিক দান করুক। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা শুনছিলাম।
আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিনয় প্রকাশ করতেন, কখনো অহংকার করেননি। একবার তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন উটের ঘা পরিষ্কার করছেন। আমিরুল মোমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আসলাম, তুমি সরো, আমি পরিষ্কার করব। না হুজুর, আপনি তো আমিরুল মোমিনিন আছেন, আমি খাদিম, আমি গোলাম, এটা আমার কাজ। বলেন না, এই প্রাণী থেকে কিয়ামতের দিনে আমি ওমর থেকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবে, তুমি সরো, এই কাজটা আমাকে করতে দাও। তো কেমন ছিলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবা কেরামের জীবনী থেকে শিক্ষা অর্জন করে সেটাকে নিজের উপরে অ্যাপ্লাই করে জীবন যাপন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী। দেখা হবে আগামী পর্বে, আরেক সাহাবী নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা।